ক্লাস 7 এর শিক্ষার্থী। আমরা একটি বদ্ধ ডেরিয়াম বানিয়েছি। এটি আমি, আমার বান্ধবী নুরানি এবং রিয়া, আমরা তিনজন মিলে এই কাজটি করেছি। এটার উপকরণ হচ্ছে প্রথমে মাটির হাঁড়ির ভাঙা টুকরা দিয়েছি, তারপরে নুড়ি পাথরের উপরে নেট দিয়েছি, নেটের উপরে আবারও নুড়ি পাথর দিয়েছি, তারপরে আমরা এর উপরে কিছু কয়লা দিয়েছি। কয়লা দেওয়ার পর আমরা মাটি দিয়েছি। মাটি দেওয়ার পর আমরা এর উপরে মানে মাটিটা এমনভাবে বিছিয়েছি যেন এটা একটু থ্রো হয়ে থাকে। তারপরে এটার ভিতরে আমরা গাছ লাগিয়েছি, কিছু আগাছা, মশ, এবং তার সৌন্দর্য বাড়ার জন্য এখানে আমরা সাইডে কিছু নুড়ি পাথর আর কচুরিপানা এগুলো লাগিয়েছি। আর তো তোমাদের কি মনে হয় যে যে বদ্ধ, আমরা জানি যে অক্সিজেন ছাড়া কোনো গাছপালা বাঁচতে পারে না, বা বাঁচলেও কী হয়, ওগুলো হলুদ হয়ে যায়। আমরা দেখি যে ইটের নিচে যদি কোনো ঘাস থাকে, সেগুলো হচ্ছে যে কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। তাহলে এই গাছগুলো তোমাদের কি ধারণা হচ্ছে, এখন কি মনে হচ্ছে যে এই গাছগুলো বেশি দিন বাঁচবে? হ্যাঁ স্যার, কারণ আমরা এগুলো যেহেতু মশ লাগিয়েছি, মশ কিন্তু স্যার পানির নিচে হয়, সমুদ্রের নিচে হয় স্যার। তো আমরা এখানে পানি কিন্তু নিচে দিয়েছি, আর আমাদের মাটির যেগুলো আমরা দিয়েছি ওগুলোতে বেশি পানি জমা থাকবে। এর ফলে স্যার আমাদের মনে হয় এটা কিছুদিন টিকতে পারে। তাহলে আমরা হচ্ছে যে বাস্তবে দেখব যে আমরা এখানে রাখবো যে কতদিন থাকছে, বেঁচে থাকছে, তাই না? তখন আমাদের ধারণা হবে, আমরা প্রমাণ করতে পারবো যে না, অনেক দিন গাছ এগুলো কী করতে পারে, বেঁচে থাকতে পারে, টিকে থাকতে পারে, তাই না? মুখ বন্ধ অবস্থায়, হ্যাঁ, বদ্ধ অবস্থায় গাছপালা বেঁচে থাকবে। হ্যাঁ, তো ঠিক আছে, ওদের জন্য একটা তালি দাও, অত সুন্দর উপস্থাপনা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আর তোমরা দুইজন কি করেছো, ওদের হেল্প করেছো নিশ্চয়, তাই না? সব কিছু করতে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।